গ্লোবাল ড্রিম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা রুবি প্রোগ্রামিং এর দ্বিতীয় পর্বে রয়েছে। তার আগে রুবি অন রেলস একটা ফ্রেমওয়ার্ক, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে আমি দেখাবো কিভাবে ছোট ছোট প্রোগ্রামিং কোড লিখতে পারি। তার আগে বলে নিই প্রোগ্রামিংটা কি। এর আগে যারা আমার ভিডিও টিউটোরিয়াল দেখেছেন পাইথন প্রোগ্রামিং এর উপরে, জাভাস্ক্রিপ্টের উপরে আমি কিছু ভিডিও করেছি। সেখানে আমি বলেছি প্রোগ্রামিং ইজ নাথিং বাট আ সেট অফ ইনস্ট্রাকশনস ফর কম্পিউটার হাউ ইট উইল ওয়ার্ক। অর্থাৎ প্রোগ্রামিং হলো কিছু নির্দেশনাবলী কম্পিউটারের জন্য, কম্পিউটার কিভাবে কাজ করবে সেটা লিখে দেওয়া। খুব প্লেন অ্যান্ড সিম্পল, ঠিক আছে? তাহলে প্রোগ্রামিংটা কি? প্রোগ্রামিংটা হলো কিছু কম্পিউটার কিভাবে কাজ করবে তার জন্য কিছু নির্দেশনাবলী লিখে দেওয়া, ঠিক আছে? তাহলে প্রোগ্রামিং করা বলতে তাই বুঝাই যা আমরা কিছু নির্দেশনা কম্পিউটার জন্য লিখে দিই, কম্পিউটার কিভাবে রান করবে, কিভাবে এক্সিকিউট করবে। অলরাইট, খুব সহজ করে বললাম, ঠিক আছে? রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখবো সেটা আমি গত ক্লাসে বলেছি। পাইথনকে বলা হয় ইজি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেদিক থেকে কম্পেয়ার করলে রুবিটা হবে ইজিয়ার। ওকে, অনেকে এটাকে ইজিয়েস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। যদি পাইথনকে বলি ফ্রেন্ডলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে বলতে হবে ফ্রেন্ডলিয়ার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অলরাইট, বেশি কথা না বাড়িয়ে আমরা টপিকে চলে যাই। যারা এইমাত্র আজকে প্রথম আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখছেন, আপনারা প্রথমেই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিবেন যেন আমি নতুন ভিডিও করার সাথে সাথে আপনার এখানে একটা নোটিফিকেশন চলে যায়। অলরাইট, আমরা আজকে কোড এডিটর ব্যবহার করব এবং সেটা হলো ভিজুয়াল স্টুডিও কোড। আমি সবসময় ব্যবহার করি, ওয়ান অফ দ্য বেস্ট কোড এডিটার্স, ডেফিনেটলি বেস্ট। ওকে, সো প্রথমে আমি কি করব, সবসময় আমি প্রেফার করি যে টার্মিনাল আমরা ব্যবহার করে সবসময় প্র্যাকটিস করব। প্রফেশনাল ডেভেলপাররা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সবসময় টার্মিনাল ব্যবহার করে থাকেন। অলরাইট, আমরা ইন্টারেক্টিভ রুবিতে রয়েছি, রাইট? রুবির এইটা হলো কি পুটস, যেটা পাইথনে আমরা প্রিন্ট। একটা প্রিন্টটা কি আসলে? প্রিন্টটা হলো একটা বিল্ট ইন ফাংশন বা ইনবিল্ট ফাংশন, যা আমাদের প্রোগ্রামকে, কোডকে রান করে আউটপুটটা দেখায়। ঠিক তেমনি পুটসটাও প্রিন্টের মতো, ঠিক আছে? আমি বলবো 12 + 12 24। আমি এটা দিয়ে কি করতে পারি? যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, আমি গুণ করতে পারি। ওকে, এই হলো গুণ, এই তো। আমি ভাগও করতে পারি, puts 200 divided by 20. All right, very plain and simple. এবার আমি এখান থেকে এক্সিট করে যাই, এক্সিট লিখলাম। কোথায় আছি? রুবি ফান্ডামেন্টালস, এইখানে আছি। তাহলে কোড লিখে একটা স্পেস দিয়ে ডট লিখে এন্টারে চাপ দিলাম, অটোমেটিক্যালি একটা কোড এডিটর খুললো এবং সেটার নাম হচ্ছে
ভিজুয়াল স্টুডিও কোড, এটাকে সংক্ষেপে ভিএস কোডও বলা হয়। অলরাইট, দেন আমরা এদিকে আছি। এটা হলো আমাদের ফোল্ডারটা এখন এমটি। আমি জাস্ট এখানে ক্লিক করে বলতে পারি হ্যালো আরবি। রুবি এর এক্সটেনশন হচ্ছে আরবি, আরবি মানে রুবি। ওকে ফাইন, কন্ট্রোল প্লাস, আমি একটু বড় করছি। যারা ম্যাকে আছেন কমান্ড প্লাস হবে, আর মাইনাস দিলে এটা ছোট হবে। ওকে, তাহলে প্রথমেই যেটা করছি, আমি বলছি হ্যাশ। হ্যাশ মানে হলো, আমরা এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলি কমেন্টস। পাইথনেও আমরা কমেন্টস এইভাবে দিই, সিঙ্গেল লাইন কমেন্ট, এবং রুবিতে কিভাবে দিই আমি বলবো হোয়াট ইজ প্রোগ্রামিং language, what is computer programming, or what is programming language. দেন এটার উত্তর যদি দিই, আমি বলতে পারি computer programming is nothing but a set of instructions for computer on how it will work. Alright, very simple. তো এরকম সিঙ্গেল লাইন কমেন্ট আমরা করি, এটাকে আমরা কমেন্ট বলি। ওকে, কমেন্ট। এখন এটা উঠাই দিলে যেটা হবে সেটা হলো আনকমেন্টস। অলরাইট, রুবিতে আমরা এইভাবেও কমেন্ট করি, ইকুয়াল সাইন, তারপর বলি হ্যালো রুবি, how is everything there? Okay, is computer programming easy? Yes, it is. Okay, then কি করি, আবার সমান চিহ্ন, দেন আমরা লিখি এন্ড। তাহলে এই কোডটা আর রান করবে না, ঠিক আছে। এইবার আমি বলবো x equal to hello বাংলাদেশ, দেন আমি এখানে বলতে পারি puts x। এখন এটা কিভাবে রান করব, রান করার তো অনেক অনেক উপায় আছে। একটা হলো আমি এখানে বলতে পারি রুবি, আমার ফাইলের নাম বলতে পারি, ফাইলের নাম হচ্ছে hello .rb। আমরা দেখছি হ্যালো রুবি, অনেক কিছু আছে। ইয়েস ইট ইজ, এগুলো রান করছে। কেন করছে, কারণ একটাই, লেটস সি কেন করছে, করার কথা না, রাইট। এটা কোথায়, এটা এখানে দিতে হবে। আশা করি এবার ঠিক আছে। এবার আমি রান করব, আবারও আপ এরো এন্টার। ও মাই গুডনেস, এখনো রান করছে, হোয়াট দ্য হেল। ওকে, expecting curly braces.
Okay, let's check why it is still working. ওকে, দেখা যাক কিছু ভুল তো আছে। ও আচ্ছা, এখানে বিগিন লিখতে হবে। বিগিন। ওকে, এইবার দেখছি যে কালার চেঞ্জ হয়ে গেছে, রাইট? আমরা কিন্তু এখান থেকে রান করতে পারি। কোথায়? এখানে টার্মিনাল, এখানে রান টার্মিনাল, এখানে ক্লিক করব। দেন এখানে বলবো pwd, মানে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। ডিরেক্টরি কোথায় আছে সেটা দেখবো। রুবি ফান্ডামেন্টালস আমাদের এখানে থাকতে হবে। দেন আমি এখানে বলবো রুবি হ্যালো, ফাইল নেমটা উল্লেখ করতে হবে। এন্টার। দেখছি হ্যালো বাংলাদেশ। ওকে, দ্যাটস দ্য বিউটি অফ প্রোগ্রামিং। ওকে, নাও এইবার কি করব, আমরা দেখব নেম, এটা হলো ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবল সমান সমান বললাম বাংলাদেশ। ওকে, দেন এটা হলো কি ধরনের, আমি এখানে এটা কি কমেন্টস, রাইট? আমি বলে দিলাম এটা হলো স্ট্রিং। ওকে, দেন এইচ, এটাও ভেরিয়েবল। এর ভেতরে আমি বলবো 40। ওকে, দেন বলবো is easy, is Ruby programming easy সমান সমান আমি বলতে পারি, যদি yes হয় ট্রু, ওকে, নো হলে ফলস। ওকে, ফাইন। দেন আমি বলতে পারি এটাকে কি বলে, এটা হলো ইন্টিজার। ইন্টিজার মানে সংখ্যা, ইন্টিজার। ওকে, এন এটাকে আমরা বলি বুলিয়ান। এগুলো হলো ডেটা টাইপ, রাইট? বুলিয়ান, ওর সংক্ষেপে বুলও বলে। ওকে, নাও আমি বলবো এবার প্রিন্ট করব puts my না বলে আমি বলি I am from, all right, I am from, এখানে একটু স্পেস দিব কারণ একটু জায়গা লাগবে। দেন আমি বলতে পারি নেম, কারণ নেমের ভেতরে কি আছে, দেশের নাম আছে। নেম ভেরিয়েবল, এই ভেরিয়েবল ভেতরে একটা ডেটা স্টোর করা আছে, সেটা হলো বাংলাদেশ। ওকে, ফাইন। এইবার আমি এখানে যদি রান করি আপ এরো, এন্টার, আমি দেখছি হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, পুটস এক্স, এখানে হ্যালো বাংলাদেশ প্রিন্ট করেছে এবং আম ফ্রম বাংলাদেশ। এখন যদি আমি এখানে স্পেস না দিতাম কি হতো, আম ফ্রম বাংলাদেশ, ফ্রম এবং বাংলাদেশ একসাথে লেফটে থাকতো। অলরাইট, এখন এইটাকে আরো প্রফেশনালি আমরা লিখতে পারি এরকম করে puts, ওকে, puts we love এটাকে আমরা বলি হ্যাশ। ওকে, দেন এটাকে বলি curly braces, ওকে, নেম। দেন কি করব, আসলে এটা তখন এইখানে আসবে inverted comma, right? অলরাইট, সেভ, আসলে অটো সেভ হচ্ছে। আপ এরো তার মানে আগের কমান্ডটাই আনছি। হ্যালো বাংলাদেশ, I'm from Bangladesh, we love Bangladesh. Okay, so this
is so amazing. জাস্ট দু একবার প্র্যাকটিস করলেই হবে। তাহলে আজকে কি কি শিখলাম? আজকে শিখলাম স্ট্রিংস থাকলে কি করতে হয়, ইনভার্টেড কমা দিয়ে ওপেনিং এবং ক্লোজ করতে হয়। ইন্টিজার থাকলে ইনভার্টেড কমা দিতে হয় না, ঠিক আছে, কোটেশন দিতে হয় না, অ্যান্ড ইজি ট্রু, এটা হলো বুলিয়ান। আমি বলতে পারি puts my name is একটা নেম দিই, Chaudhary. Okay, my name is name. Okay, I am age years old. And I am from Bangladesh. Up arrow, enter. Okay, all right. এখানে কি হয়েছে? টাইপ এরর, conversion of integer into string. ও, আমাদের কি করতে হবে? এটাকে কনভার্ট করতে হবে। আজকে ওদিকে যাব না, বিকজ অনেক সময় নেবে। ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না, 20 মিনিটস করে রাখতে চাচ্ছি। আমরা পরবর্তীতে যখন স্ট্রিংটা আমরা ইন্টিজারে কনভার্ট করব, ইন্টিজারটা আমরা স্ট্রিংয়ে কনভার্ট করব, ওই সেকশনে গিয়ে আমরা এটা কারেক্ট করব। ঠিক আছে, আজকে পর্যন্ত থাক। আগামী টিউটোরিয়াল এর আগ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা আজকেই প্রথম এই চ্যানেলে এসেছেন, don't forget to subscribe this beautiful channel. and আমি এখানে ধাপে ধাপে একদম শুরু থেকে ফ্রম স্ক্র্যাচ কম্পিউটার প্রোগ্রাম শেখাচ্ছি, এবং অ্যাডভান্স লেভেলের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আরও মোর অ্যাডভান্স লেভেলের কনসেপ্টগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, এনজয়।